কেন? আমি তো ইলেকশন কমিশনকে কালকেও বলেছি, আজকেও বলছি, এই হিয়ারিং নামটা দিয়ে বিপদ করে দিয়েছিল। আমাদের বাংলা একটা ইউনিক কেস, যদি ইন্টারাকশন বলতেন, যদি আড্ডা বলতেন, সবাই চলে আসতো। হিয়ারিং একটা তৃণমূল কংগ্রেস মনে করছে ইডির হিয়ারিংয়ে তাদেরকে ডাকা হচ্ছে, এরা টেনশনে পড়ে যায় না তৃণমূল কংগ্রেসের লোকেরা। দেবাংশু ভট্টাচার্যরা এখন নতুন একটা জিনিস ছড়াচ্ছে, আমদানি করছে, যে ধরে ধরে নাকি তৃণমূল কংগ্রেসকে ডাকা হচ্ছে। শশী পাজা তিনিও এসআইআর এর হিয়ারিংয়ে গেছিলেন। আমি জানি না, সজল ঘোষ এখানে রয়েছেন, ঝন্টু বড়াইক রয়েছেন, যারা আমাদের সাথে এসছেন, সন্ময় বন্দ্যোপাধ্যায়, শিখা চ্যাটার্জি বিজেপি বিধায়ক, রুদ্রাঙ্কু সান্যাল, প্রত্যেকেই রয়েছেন। আমি জানি না সজলদা, শশী পাঁজা, ওনাদের এত লজ্জা লাগছে কেন? কালকে আমাকেও ডেকেছিল, আমি তো গর্বের সাথে গেলাম। তৃণমূল কংগ্রেসের একজন বললো, এ বাবা তুমিও দাঁড়িয়ে আছো? আমি বললাম, হ্যাঁ দাঁড়িয়ে আছি। তো এটা ইডির লাইনে দাঁড়ানো নাকি? মানে ওনাদের এত আনকমফোর্টেবল লাগছে কেন? আসলে আনকমফোর্টেবল লাগছে না, বুঝতে পারছে যে যাওয়ার সময় হয়ে গেছে। অনেকটা পাঁঠাকে কাটার পরও দেখবেন বেশ খানিকক্ষণ হাত পা ছড়ে, এখন ওদের অনেকটা সেই রকম অবস্থায় গিয়ে পৌঁছেছে।